একটা রান্না করছি, সেটা হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচো, গাজর কুচো, বেশ 300-350 মতন চিকেন কিমা, কর্ন, রসুন কুচি, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা, আর নুন, তেল তো আছেই। তা প্রথমে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এইটুকুই তেল আমার মনে হচ্ছে যথেষ্ট, বেশি তেল খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো প্রথমে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো। তেল বেশ গরমই হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একে একে সব উপকরণ দেবো এবং একটা পুর তৈরি করে নেব। তো কিছুটা ভাজা হোক। পেঁয়াজ কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো চিকেনটা। দিয়ে আমি 300-350 মতো চিকেন নিয়েছিলাম। একে একে সব জিনিসগুলো আমি দিতে থাকবো। দিয়ে দেবো কর্ন, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর, এবং এই রান্নাটা খেলে আপনার সমস্ত সবজি খেতে পারে, খাওয়া হবে। একে একে আমি সমস্ত উপকরণই দিয়ে দিই। একটু নেড়ে নিলাম। নেড়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে, আমি অরিগ্যানো, চিলি ফ্লেক্স, লেবুর রস এবং নুন দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে নাড়বো। আমি সবটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি। অরিগ্যানো, কাঁচা লঙ্কা কুচি আর চিলি ফ্লেক্স। এইসব রান্না একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো না হলে খুব একটা ভালো লাগে না। তাই একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিলাম, লাগবে আর একটু নুন। পুর কিন্তু আমাদের রেডি। এরপর শিট, যেটা দিয়ে আমি স্প্রিং রোলটা বানাবো, নিয়ে নিলাম আমার তৈরি করে রাখা পুর থেকে সামান্য পুর। এবার এটাকে দিয়ে আমি ফোল্ড করে দিলাম যাতে পুরটা বেরোতে না পারে। পুরো র্যাপ করে দিলাম। একটু জল নিয়ে মুখটা আটকে দিলাম। এরপর আমি একে একে সমস্ত বন্ধুরা, আমার কিন্তু স্প্রিং রোল সব তৈরি করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। আর আমি আগেই নিয়ে নিয়েছি তেল। তেল বেশ গরম হয়ে গেছে। এবার আমি স্প্রিং রোলটা একে একে ভেজে নেব। তো যেহেতু এগুলো খুব পাতলা, তো একটা সাইড আশা করি হয়ে গেছে এবং ভেতরের পুরটাও রান্না করা। বা এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু সমস্ত ভাজা রেডি হয়ে গেছে। ওয়াও, কি ভালো হয়েছে না? এই দেখ কেমন হয়েছে, কি সুন্দর হয়েছে না?